আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সামনে এমন একটি আলোচনা করব, এমন একটি টিপস আপনাদেরকে দেব, যেটা হলো আপনার মিশরি কেরামতি বা মিশরি জাদু বলে। এমন একটা টুপির কথা বলবো যে টুপিটা আমরা সংগ্রহ করে মাথায় পরলে আমাদেরকে কেউ দেখতে পাবে না। তো আমরা এই টুপিটা পরলেই নিজেকে মুহূর্তের মধ্যে গায়েব করে ফেলতে পারবো। আমি এবং যে টুপিটা পরবে সে সবাইকে দেখবে, তাকে কেউ দেখবে না। এরকম হতে পারে আপনারা বিশাল একটা মজলিসে গোপনীয়ভাবে সেই টুপিটা পরে আপনি সবার সমস্ত কিছু দেখতে পারবেন, কিন্তু আপনাকে কেউ দেখবে না। সেই টুপিটা আপনি হাসিল করতে পারবেন। সেই টুপিটা কিভাবে হাসিল করবেন সেই বিস্তারিত আলোচনা আজ আমি আপনাদের সামনে করব। সেই টুপিটা পরে আপনি রাস্তায় হাঁটছেন, আপনাকে কেউ দেখছে না, আপনি সবাইকে দেখতে পাচ্ছেন। সেই টুপিটা পরে আপনি একজনের ঘরে ঢুকেছেন, কেউ আপনাকে দেখছেন, আপনি সবাইকে দেখতে পাচ্ছেন। সেটা অলৌকিক একটা বিষয়। আসুন সেই টুপিটা আমরা কিভাবে সংগ্রহ করব। এই টুপির নাম হলো তেলেসমাতি টুপি। একে সুলেমানি টুপিও বলা হয়। যে কেউ এই টুপি মাথায় পরিধান করবে, অন্য লোক কখনো তাকে দেখতে পাবে না, কিন্তু সে সব কিছু দেখতে পাবে। ইহা বড়ই মুজেজার জিনিস, অলৌকিক বিষয়। কোনো মজলিসে বসে যদি আলেম ইহা পরিধান করে, তবে তৎক্ষণাৎ অন্য লোকের দৃষ্টি হতে সে অদৃশ্য হবে। অন্য লোকে দেখে অবাক হয়ে যাবে, এই লোকটি এইমাত্র বসা ছিল, আর দেখতে দেখতে কোথায় চলে গেল। কিন্তু কখনোই মাথা হতে টুপি সরিয়ে ফেলবে, তখনই সকলে তাকে দেখতে পাবে। লোকে তাকে জাদুকর মনে করবে। ইহা অতি আশ্চর্য মুজেজা। এই টুপি লাভ করার উপায় এই: যখন কোনো হিন্দু লোক মরে যায় এবং তার আত্মীয় স্বজনরা তাকে জ্বালাইবার জন্য শ্মশানে নিয়ে যায়, তখন আলেমের কর্তব্য এই যে সেও তাদের সঙ্গে সঙ্গে যাবে। যখন তারা শ্মশানে গিয়ে পৌঁছাবে এবং মৃত ব্যক্তিকে স্নান করাতে আরম্ভ করবে, তখন সে এদিকে দাঁড়িয়ে থাকবে। তারা মৃতকে স্নান করিয়ে যখন কলসিটি ভেঙে ফেলবে, তখন দেখবে যে তার তলা ভেঙে গেছে কিনা, তার তলা ভেঙে গেছে, গলা ভেঙে গেছে কিনা। যদি না ভেঙে থাকে, গলাটা যদি না ভেঙে থাকে, তবে যখন মৃতের আত্মীয়গণ মৃতকে নিয়ে শ্মশানে যাবে, তখন উক্ত স্থান খালি হবে। তখন আলেম আপনি উক্ত কলসির গলা নিয়ে বাড়ি চলে আসবেন। আর যদি গলা ভেঙে যায়, তবে খালি হাতে বাড়ি ফিরে আসবেন এবং অন্য কোনো আর কলসি আস্তা গলা যখন পাওয়া যায়, তখন তা নিয়ে বাড়িতে আসবে। কিন্তু ওই গলা যদি ভেঙে যায়, তাহলে অন্য সুযোগের জন্য আপনাকে অপেক্ষা করতে হবে। অন্য কোনো হিন্দু লোক যদি মারা যায়, তখন তার পাশে তার পিছনে গিয়ে সে ঠিক একই নিয়মে এই কলসিটার নিয়ে বাড়িতে চলে আসবে। তবে এই সুযোগের অপেক্ষা করতে হবে। অপেক্ষায় এই সুযোগ যখন পাবেন, তখন এই সুযোগের সদ্ব্যবহার করবেন এবং কলসির আস্তা গলা যখন পাওয়া যায়, তখন তা নিয়ে বাড়ি আসবেন। কিন্তু পথে কারোর সাথে কোনো কথা বলবেন না, এমনকি কেউ ডাকলেও কোনো কথা বলবেন না। চুপ করে বাড়ি চলে আসবেন এবং উক্ত কলসির গলা কোনো নতুন কাপড়ে জড়িয়ে রেখে দেবেন। তারপর সেই দিন বা পরের দিন জঙ্গলে গিয়ে একটি পেঁচা ধরে নেবেন ও এক সের পাকা ছোলার ডাল ভেজে সঙ্গে নেবেন। তারপর এমন এক স্থানে যাবেন যেখানে জানোয়ার সমূহ ঘাস খেতে থাকে।
এই প্রকার আচরণ ভূমিতে যার পার্শ্বে কূপও থাকবে, যেখানে বিশাল একটা বিল রয়েছে, যেখানে গরু, ছাগল, ভেড়া বা ইত্যাদি ইত্যাদি ঘাস খায়, বা বিলের পাশে, বিলের তলায় পানি আছে, বা বিলের ভিতরে ভিতরে কুয়া আছে, সেই ধরনের জায়গায় জায়গায় আপনারা যাবেন। তো সেটা যাইতে হবে কখন? সন্ধ্যায়। সন্ধ্যায় গিয়ে ওই খেয়াল করে যেন অধিক পরিমাণ গাভী থাকে, অধিক পরিমাণ গাভী তাকে দেখতে পায়। যখন এই সকল গাভীরা ঘাস খেয়ে সন্ধ্যায় বাড়ি ফিরবে, তখন ওই হাড়ির তলা চশমার ন্যায় ডান চোখে লাগাবে ও কূপসমূহ আচরণ ভূমির পার্শ্বে দেখবে। যখন আপনার ডান চোখে এই কলসির গলাটা লাগিয়ে গভীর গভীর বিলের ভেতরে যে পুকুরগুলি রয়েছে, বিলের ভিতরে যে কুয়াগুলি রয়েছে, ওইখানে আপনি দৃষ্টি করবেন। তখন খুব দৃষ্টি করে কয়েক মিনিট ওই দিকে দেখতে থাকবেন। যখন ওই কূপের মধ্য হইতে একটি বলদ বা ষাঁড় বের হয়ে আসতে দেখবে, তার দুই শিংয়ের মধ্যে একটি ভূতের মতো দেখতে পাবে, কিন্তু তার আকৃতি খুব ছোট হবে। খুব তীক্ষ্ণ দৃষ্টি করলে দেখতে পাবে, নতুবা দেখতে পাবে না। যদি অন্য কোনো ব্যক্তি তার খুব নিকটেও হয়ে থাকে, তবুও সে দেখতে পাবে না। শুধু দেখতে পাবে যার চোখে এই কলসির গলা দেওয়া আছে। যখন সে ভূত বিশিষ্ট গরু তার খুব কাছে চলে আসবে, এই আলেম দৌড়ে গিয়ে গরুর শিংয়ের উপর দুই হাত রাখবে এবং ভূতের মাথা হইতে টুপি নামিয়ে নিবে। যখন টুপি নামাবে, তখনই সে ভূত টুপি ছিনিয়ে নেওয়ার জন্য দৌড়িয়ে আসবে। তখন আলেম ব্যক্তির ভূতের নিকট আসার পূর্বে উক্ত ভাজা ছোলা মাটিতে ছড়িয়ে দেবে। ইহা একটি চাল মাত্র। যখন এই ডাল মাটিতে ছড়িয়ে পড়বে, তখন ভূতের টুপি নেওয়ার খেয়াল থাকবে না, সে ডালগুলো কুড়িয়ে নিতে থাকবে। কেননা সাধারণত তার খুব ক্ষুধা লেগে থাকবে, কেউ তাকে কিছু খাবার দেবে, এজন্য সে লালায়িত থাকে। আলেম সর্বদা তাকে পর্যাপ্ত খোরাকির জন্য তাকির করবে। যদি এরা খাবার না পায়, তখন ক্ষুধার্ত থাকে, তবে মালিককে কষ্ট দিতে দ্বিধাবোধ করে না। কোনো কোনো সময় সুযোগ পেলে এরা আলেমকে মেরেও ফেলে। আর সেই জন্যে সবসময় ছোলা ভাজা কাছে রাখতে হবে। যখন তার কাছে আসবে, তখনই ছোলা ভাজা তাকে দিতে হবে, সে খেয়ে চলে যাবে। এর জন্য আলেমের কর্তব্য শীঘ্র তার খাবারের জন্য ছোলা মাটিতে ছড়িয়ে দেওয়া। তাহলে সে টুপির খেয়াল ছেড়ে তাড়াতাড়ি ছোলাগুলো কুড়িয়ে নিয়ে আলেমের দিকে টুপি ছিনিয়ে নেওয়ার জন্য আসতে থাকে। তবে আলেম তার সঙ্গে পেঁচাটি নিয়ে তার দিকে যেতে থাকবেন। তাই পেঁচা তার ডান হাতে ধরে ভূতের গরুর দিকে এগিয়ে ধরতে হবে। তখনই সে ভূত আলেমের প্রতি ধাওয়া ছেড়ে দিয়ে উল্টা দিকে দৌড়াতে থাকবে, আর তখন পুনরায় আলেমের কাছে আসতে পারবে না। তখন সেই টুপি, বিশেষ করে ওই পেঁচায় আলেমকে বাঁচাবে। পেঁচা অবশ্যই সাথে থাকতে হবে। তখন সেই টুপি আলেমের সম্পদ হবে, তা নিয়ে ঘরে আসবে এবং প্রয়োজনে সময় তা মাথায় পরিধান করবে। তাহলে সে সকলকে দেখতে পাবে, কিন্তু তাকে কেউ দেখতে পাবে না। ইহা হলো এক ধরনের কেরামতি টুপি। তবে সেই টুপিটা সংগ্রহ করতে হলে অবশ্যই সাহসের প্রয়োজন আছে। আর প্রিয় কোনো বন্ধু হলে তাকে সাথে নিতে হবে, তাকে সমস্ত কিছু বুঝিয়ে শুনিয়ে তারপর নিতে হবে। আশা করি বিষয়টা বোঝাতে পেরেছি। আজ এই পর্যন্ত। যদি ভালো লাগে তাহলে ভিডিওটা শেয়ার করবেন। এই পর্যন্ত আরও কিছু জানার থাকলে কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।